ওয়েলকাম টু দ্য প্ল্যাটফর্ম অফ বায়োলজিক্যাল কোড। আমি মোহাম্মদ সালাউদ্দিন। তো আজকে আমরা তাপ চ্যাপ্টারের লেকচার নাম্বার 4 করব এবং এই লেকচারে আমাদের আলোচনা হবে তাপীয় সাম্যাবস্থা এবং আরেকটা বিষয় গৃহীত বা বর্জিত তাপের পরিমাপ। তো চলো আজকের লেকচার শুরু করা যাক। তো যারা আগের লেকচার দুটো দেখোনি, খুবই ইম্পর্টেন্ট, তারা অবশ্যই দেখে নেবে। তারা আমরা আগের লেকচারে তাপগ্রাহিতা এবং জলসময় আলোচনা করেছিলাম, তো লেকচারটা দেখে নেবে, ঠিক আছে? একটা ইম্পর্টেন্ট লেকচার ছিল। আজকের লেকচারটা ততটা ইম্পর্টেন্ট বা গুরুত্ব না, শুধু দুটো কনসেপ্ট আমাদেরকে মনে রাখতে হবে। তাপীয় সাম্যাবস্থা কি এবং গৃহীত বা বর্জিত তাপ আমরা কিভাবে পরিমাপ করব। তো তাপীয় সাম্যাবস্থা জিনিসটা কি, প্রথমে একটা সিম্পল উদাহরণ দিই। দেখো, আমরা এখানে দুটো বরফ নেব, এখানে একটা বরফ নিয়েছি এবং এখানেও কি আর একটা বরফের কিউব রাখা আছে। এভাবে দুটোরই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, ঠিক আছে? তাহলে এখানে কি ঘটবে, এই বরফটা কি এই বরফকে তাপ দেবে, বা এই বরফটা কি এই বরফটাকে তাপ দেবে? না, তাপ দেবে না। কারণ কি, আমি যদি এই বরফটাকে এ ধরি এবং এটা যদি বি ধরি, তাহলে দেখো দুটো বরফেই কি আছে, উষ্ণতা কিন্তু একই আছে। এই বরফেরও উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এটারও 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে উষ্ণতা যখন একই হয়ে গেছে, তাহলে কি এরা একে অপরকে তাপ দেওয়া নেওয়া করবে? না, করবে না, কারণ উষ্ণতা সমান, দুজনেরই উষ্ণতা সমান, তাই কিন্তু কি হবে না, এরা তাপ দেওয়া নেওয়া করবে না। তো এই একটা সিস্টেম, এই সিস্টেমে কি হচ্ছে দেখো, দুজনেই একটা সমান একটা অবস্থা আছে, সমান উষ্ণতা, দুজনের উষ্ণতা কি সমান, তাই এরা কিন্তু তাপ দেওয়া নেওয়া করছে না। তো তাদের এই একটা সাম্যাবস্থা, এই সাম্যাবস্থাটাকে বলা হচ্ছে কি তাপীয় সাম্যাবস্থা। তো কিছুই নয়, তাপীয় সাম্যাবস্থা বলতে আমরা কি বলবো, একটা সিস্টেম, একটা সিস্টেমকে বুঝবো। যে সিস্টেমে কি হবে, তাপীয় সাম্যাবস্থা একটা সিস্টেম যেখানে দুটি বিন্দুর মধ্যে কোনো তাপের কি হয় না, আদান প্রদান হয় না। কারণ আমাদেরকে তাপের আদান প্রদান করতে গেলে কি করতে হবে, হয়তো কোনো একটা বস্তু উষ্ণতা বেশি হতে হবে এবং কোনো একটা বস্তুর উষ্ণতা কম হতে হবে। কিন্তু যেহেতু এখানে দুজনেরই উষ্ণতা সমান হয়ে গেছে, তাহলে এরা তাপের আদান প্রদান করবে না। তাহলে আশা করি তাপীয় সাম্যাবস্থা জিনিসটা কি আমরা বুঝতে পারলাম। এটা কিছুই না, একটা সিস্টেম আছে, এটা একটা। তো এই সিস্টেমের মধ্যে যদি কি হয়, দুটো বিন্দু যদি এরা পরস্পরের মধ্যে দুটো হতে পারে, এই আমি যদি এই বিন্দু ধরছি, দুটো বিন্দু বাদ দিলাম, আমি এই দুটো বিন্দু এখানে, তাদের বিন্দু বলতে এখানে তাদের মধ্যে যে পার্টিকেলগুলো আছে, কণা আছে, কঠিন পদার্থ মানে তার মধ্যে কণা থাকবে। তো এই কণাগুলো কি তাপের আদান প্রদান করবে না, এটাই বিন্দু হিসেবে তুলনা করছে। তো কি হবে, তাপের সাম্যাবস্থায় কোনো তাপের আদান প্রদান হবে না। সেখানে আমাদের শর্ত একটাই, যে দুটো বস্তু কি হবে, একই উষ্ণতায় থাকতে হবে। তাহলে শর্ত কি হলো, তাপীয় সাম্যাবস্থার শর্তটা কি, দুই, এখানে দুটো বস্তু নিয়েছি, আরো অনেক যদি হয় 2 বা ততোধিক, 2 বা ততোধিক বস্তু গুলিকে সমান উষ্ণতায় থাকতে হবে। যদি ওরা সমান উষ্ণতায় না থাকে,
তাহলে কিন্তু সেটা তাপীয় সাম্যাবস্থায় থাকবে না। ঠিক আছে, তো শর্ত হলো এটা যে এখানে যদি আমি আরেকটা দিয়ে দিতাম বরফের কিউব, সেও যদি কি হতো 0°C উষ্ণ থাকতো, তাহলে এরা তাপের আদান প্রদান করতো না। তাহলে 2 বা ততোধিক বস্তুগুলো কি হতে হবে, সমান উষ্ণতায় থাকতে হবে, তাহলে এরা তাপের আদান প্রদান করবে না। তো এবার এটা বোঝা গেল। আমরা এবার নেক্সট দেখবো কি, আমরা এবার দেখবো যে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ বা গৃহীত বর্জিত তাপ বস্তুর কোন কোন ধর্মের উপর ডিপেন্ড করে, কোন কোন ধর্মের উপর নির্ভর করে কোন বস্তু গৃহীত বা বর্জিত তাপ। ঠিক আছে, তো বস্তুর গৃহীত বা বর্জিত তাপ কোন কোন জিনিসের উপর নির্ভরশীল, অর্থাৎ গৃহীত বা বর্জিত তাপের পরিমাপ আমরা এবার দেখব। তো কি দেখো, এখানে আমরা একটা যে কোনো একটা বস্তুকে নিয়েছি এবং এখানে আরেকটা বস্তু রাখা আছে, এটা এ এবং এটা বি। এর উষ্ণতা হচ্ছে 10°C এবং বি এর উষ্ণতা হচ্ছে কত, 5°C। তাহলে আমরা বুঝতে পারছি কি এরা তাপীয় সাম্যাবস্থায় নেই, কারণ কি এদের উষ্ণতা সমান নয়। যদি উষ্ণতা সমান থাকতো তাহলে এরা তাপীয় সাম্যাবস্থায় থাকতো। তাহলে কি হবে, এই দেখো এই বস্তুটা উষ্ণতা বেশি, তাহলে কি হবে, এই এ বস্তুটা বি বস্তুটাকে তাপ দেবে, তাই তো। এ বস্তু থেকে তাপ কি হবে, বি বস্তুতে সঞ্চারিত যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, এ যে বস্তুটা আছে, এই এ বস্তুটা তাপ কি করছে, বর্জন করছে, এবং বি বস্তুটা কি করছে, ওই তাপকে গ্রহণ করছে। এই বস্তুটা যে পরিমাণ তাপকে রিলিজ করছে বা বর্জন করছে, বি বস্তুটা সেই একই পরিমাণ তাপ কি করছে, গ্রহণ করছে। অর্থাৎ বি বস্তু কি করছে, তাপ গ্রহণ করছে। এবার মুদ্রা কথা হচ্ছে এটাই যে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ এর উষ্ণতা বেশি এবং এর উষ্ণতা কম, তাহলে ঠিকই আছে, এ বস্তু বি বস্তুকে তাপ দেবে। অর্থাৎ এ বস্তু তাপ বর্জন করছে এবং বি তাপ গ্রহণ করছে, কিন্তু তারা কতটুকু পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করছে সেটা আমরা কিভাবে পরিমাপ করতে পারবো। তো ওটাকে আমাদেরকে এই তাপের কতটা পরিমাণ গ্রহণ বা বর্জন হচ্ছে ওটা বার করতে গেলে আমরা বলেছিলাম কি H=mst, এই সূত্রটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই সূত্রটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই সূত্র দিয়ে আমরা কি করতে পারবো, এ বস্তুটা কি পরিমাণ তাপ বর্জন করছে এবং বি বস্তুটা কি পরিমাণ তাপ গ্রহণ করছে আমরা বার করতে পারবো। দেখো কি হবে, আমরা যদি এখানে দেখি এ এর বর্জিত তাপ বা এইচ এর বর্জিত তাপ যেটা আমরা এইচ এ ধরলাম এখানে, সেটাকে আমরা বার করতে লিখতে হবে। এই সূত্রটা আমি পাশে লিখে রাখছি, H=mst। তাহলে প্রথমে আমাদের দিতে হবে এ বস্তুর ভর, তার মানে কি m × a, মানে এটা হচ্ছে কি এ বস্তু যেটা আছে সে এ বস্তুর ভর, তাহলে দেখো আমি m a দিলাম। s হচ্ছে বস্তুর আপেক্ষিক তাপ, তাহলে এখানে s a মানে এ বস্তুর যে আপেক্ষিক তাপটা হবে, ঠিক আছে। এবং t মানে হচ্ছে কি এ বস্তুর উষ্ণতা পরিবর্তন। তোমাদের যদি এটা বুঝতে অসুবিধা হয় তোমরা পাশে লিখে নেবে, আমি লিখলাম না, তোমরা লিখে নেবে যে m আর নিচে এ দিয়েছি মানে কি এ বস্তুর ভর হবে, এখানে s নিচে এ দিয়েছি মানে হচ্ছে এ বস্তুরই আপেক্ষিক তাপ, আর এখানে t
এ বস্তুর যে উষ্ণতার পরিবর্তন হচ্ছে সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে আমরা এ কতটা পরিমাণ তাপ বর্জন করছে সেটা আমরা বার করতে পারবো। তাহলে একই রকম ভাবে বি বস্তু কতটা পরিমাণ তাপ গ্রহণ করছে, বি এর তাপ গ্রহণ বা এইচ বি আমরা এখানে লিখলাম। তাহলে এম বি অর্থাৎ বি বস্তুর ভর, এস বি বি এর আপেক্ষিক তাপ এবং বি বস্তুর উষ্ণতার পরিবর্তন। অর্থাৎ দেখো খুব ভালোভাবে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে কি কোন বস্তুর গৃহীত বা বর্জিত তাপ, গৃহীত বা বর্জিত তাপ তিনটে জিনিসের উপর ডিপেন্ড করছে। কি কি জিনিসের উপর? বস্তুর ভর, বস্তুর আপেক্ষিক তাপ এবং বস্তুর উষ্ণতার কিরকম পরিবর্তন হচ্ছে। যদি বস্তু তাপ বর্জন করে তাহলে তার উষ্ণতা কমবে, আর কোনো বস্তু যদি তাপ গ্রহণ করে তাহলে তার উষ্ণতা বাড়বে। ঠিক আছে, তবে এখানে আমরা লিখে দিচ্ছি ছোট্ট করে। তাহলে আমাদের গৃহীত বা বর্জিত তাপ কি করে বার করতে হয় আমরা বুঝতে পারলাম। আমরা একই সঙ্গে এটাও দেখে নিলাম যে গৃহীত বা বর্জিত তাপ কোন কোন জিনিসের উপর নির্ভরশীল। তাহলে এই গৃহীত বা বর্জিত তাপ কি কোন কোন জিনিসের, তোমরা প্রশ্নটা পুরো লিখবে, আমি শুধু ছোট্ট করে লিখলাম এখানে জিনিসের জিনিসের না বলে এখানে এটা লিখতে পারা যেতে পারে যে গৃহীত বা বর্জিত তাপ বস্তুর কোন কোন ধর্মের উপর নির্ভরশীল। তাহলে দেখো কোন কোন ধর্মের উপর নির্ভরশীল। এক হচ্ছে বস্তুর ভর, বস্তুর উপাদানের এস মানে বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ এবং তিন কি বস্তুর উষ্ণতার পরিবর্তন। ঠিক আছে, তো কোন বস্তুর গৃহীত বা বর্জিত তাপ এই তিনটে জিনিসের উপর নির্ভর করে, বস্তুর ভর বা এম, বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ এবং বস্তুর উষ্ণতার পরিবর্তন। তো আশা করি আজকের লেকচার ভালো লাগলো। এই ছিল আমাদের আজকের লেকচার। দুটো জিনিস আমরা দেখলাম, কি কি দেখলাম? তাপীয় সাম্যাবস্থা কি এবং বস্তুর গৃহীত বা বর্জিত তাপ আমরা কিভাবে পরিমাপ করব এবং গৃহীত বা বর্জিত তাপ বস্তুর কোন কোন ধর্মের উপর নির্ভর করে। তো আশা করি আজকের লেকচার তোমরা ভালো লাগলো, তোমরা বুঝতে পেরেছ। এবং যদি লেকচার আমাদের ভালো লেগেছে, আজকে ক্লাস ভালো লেগেছে, তো ভিডিওতে একটা লাইক দেবে, এটা আমারও ভিডিও করতে আগ্রহ বাড়বে। কমেন্টে আমাকে জানাবে যে কোন কোন জায়গা তোমরা বুঝতে পারো নি, কোন কোন জায়গাতে সমস্যা হচ্ছে, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কারণ আমরা এরকমই ইন্টারেস্টিং চ্যাপ্টার তোমাদের সামনে সবসময় নিয়ে আসি। তো তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তো আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তো আজকে লেকচার ছিল এই পর্যন্তই। আজকে লেকচারের জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে।